নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের ফায়ারম্যান পদে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো এখানে তোমাদের শূন্যপদ দেখতে পাচ্ছ 1130টি শূন্যপদে ফায়ারম্যান তোমাকে নিয়োগ করানো হবে, এবং যেখানে তোমরা বেতন পাবে 21,000 টাকা প্লাস পার মান্থ। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তোমার বয়স কত লাগবে আবেদন করতে গেলে, এবং তোমাদের এখানে যোগ্যতা কত কী লাগবে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো এখানে বন্ধুরা তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট। তো এখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছ 21শে আগস্ট। তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটা বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। 31শে আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ঠিক আছে। তো এখন এর শুরু হয়নি অ্যাপ্লিকেশন, 31 তারিখ থেকে শুরু হবে এবং এটি চলবে দেখতে পাচ্ছ 30শে সেপ্টেম্বর পর্যন্ত। তো এক মাস ধরে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তো প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ সুবর্ণ সুযোগ, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো তোমাদের এখানে ফায়ারম্যান পদে নিয়োগ করানো হবে। তো এখানে তোমাদের যোগ্যতা কত কী লাগবে সেগুলো বলে দেবো, সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো, ঠিক আছে। তো এখানে বয়স সীমাটা তোমাদের বলে দিচ্ছি এখানে। তো বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ বয়স সীমা কত লাগবে। এখানে তোমাদের বয়স 30 সেপ্টেম্বর 2024 এই তারিখ অনুযায়ী তোমার 18 বছর হতে হবে, 18 থেকে 23, ঠিক আছে। তো তোমার বয়স যদি এখানে 18 থেকে 23 বছরের মধ্যে হয়, অনায়াসে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা জেনারেলদের বয়স বন্ধুরা। এবং এখানে তুমি যদি এসসি, ঠিক আছে, এসসি বা এসটি বা ওবিসি এসব ক্যান্ডিডেট থেকে তুমি যদি বিলং করো, তোমরা অবশ্যই বয়সে ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয়। এবং তোমার জন্ম তারিখ হতে হবে 1/2001, 1 অক্টোবর 2001 এবং 30 সেপ্টেম্বর 2006 এর মধ্যে, ঠিক আছে। তো এই তারিখের মধ্যে তোমার জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বন্ধুরা বুঝতে পারলে তোমার জন্য একটা বিশাল সুযোগ রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো কত যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে গেলে সেটাও বলে দেবো, সম্পূর্ণ দেখবে ভিডিওটি। আর ভিডিওটি বন্ধুরা বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমরা এখানে কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে, ঠিক আছে। আমি তো বলে দিলাম অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে তোমরা টাচ করে সরাসরি রেজিস্ট্রেশন পেজ চলে যাবে। রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করবে, তারপর তোমরা আবেদন ফর্মটি পূরণ করবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে, তো তার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন চার্জ লাগবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন চার্জ লাগবে 100 টাকা। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ওবিসি ক্যান্ডিডেট থেকে বিলং করো, তাহলে তোমাকে 100 টাকা চার্জ দিতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি এসসি এসটি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো, অবশ্যই তোমাকে কোনো চার্জ লাগছে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছো। এবং এখানে তোমাদের নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, তো তোমাদের এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগ করানো হবে বন্ধুরা 4টি ধাপে, ঠিক আছে। তো এখানে 4টি ধাপে নিয়োগ করানো হবে। প্রথমে তোমাকে শারীরিক দক্ষতার পরীক্ষা যাকে বলা হয় পিইটি সেটা দিতে হবে, এবং তারপর তোমাদের শারীরিক মান পরীক্ষা যাকে বলা হয় পিএসটি সেটা দিতে হবে। তারপর তোমাকে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে পরে, ঠিক আছে। পিইটি পিএমটির পর লিখিত পরীক্ষা, তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন, এইভাবে তোমাকে নিয়োগটা করানো হবে। তো তোমাদের যে শারীরিক দক্ষতার পরীক্ষা রয়েছে তার মধ্যে কী কী রয়েছে, তোমাকে 24 মিনিটের রান কভার করতে হবে 5 কিলোমিটার, ঠিক আছে। 24 মিনিটে তোমাকে রান কভার করতে হবে 5 কিলোমিটার। তো তোমরা অবশ্যই যদি এটা কভার করতে পারো, তাহলে তোমরা এখানে পিইটিতে ফিট হয়ে যাবে। এবং তোমার যে শারীরিক মান পরীক্ষা পিএসটি যাকে বলা হয়, তো এটা তোমাকে 170 সেন্টিমিটার তোমার হাইট থাকতে হবে। তো এখানে বন্ধুরা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা আবেদন করতে পারবে। 170 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে, এবং এখানে বুকের ছাতি 80 থেকে 50 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো তোমার থেকে থাকলে এখানে তোমরা পিএসটি পাস করে যাবে। তো নেক্সট তারপর তোমাকে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, লিখিত পরীক্ষা যাকে বলা রাইটেন টেস্ট। তো তোমাকে এখানে ওমার সিট বেস বা কম্পিউটার টেস্ট বেস তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তো এখানে তোমাদের বুঝতে পারলে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাকে এখানে দেখতে পাচ্ছ 35% স্কোর ইউআর ইডাব্লিউ সঙ্গে ইএস এসএম এর জন্য। এসব তুমি যদি এখানে পেয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে কোয়ালিফাই করে যাবে। তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের এখানে বন্ধুরা তোমাদের এখানে অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে সিলেকশন হচ্ছে, এবং তারপর তোমাকে এই 3টি ধাপের পর তোমাকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে। তো তোমার সমস্ত ডকুমেন্টস পরিচয় থেকে শুরু করে তোমার যোগ্যতা সমস্ত ডিটেলস চেক আউট করানো হবে। তো সমস্ত ডিটেলস যদি তোমার ঠিকঠাক থেকে থাকে, তাহলে তোমার এখানে সিলেকশনটি হয়ে যাবে। তারপর তোমাকে এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে, ফিটনেস তুমি ঠিকঠাক আছো কিনা, ফিটনেস তোমার পরীক্ষা নেওয়া হবে, সমস্ত ডিটেলস চেক করবে তোমার শরীরের।
তারপর তোমার এখানে ফিট থাকলে তুমি ফিট হয়ে যাবে, তুমি এখানে চান্স পাবে, এবং তুমি যদি আনফিট হয়ে যাও সেখান থেকে তোমাকে বাদ করে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে। এবং এখানে তোমাদের শূন্য পদে বলে দিয়েছি সাফ দেখতে পাচ্ছ বন্ধুরা 1130টি, ঠিক আছে, 1130টি শূন্য পদে নিয়োগ করানো হবে। তোমরা এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে বন্ধুরা। এখানে কোনো জেলা, ঠিক আছে, যে ভাগ নেই তোমরা এই জেলা থেকে আবেদন করতে পারবে সেরকম নয়। পশ্চিমবঙ্গে তুমি যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো এখানে তোমাদের যোগ্যতা কত কী লাগবে সেগুলো আমি ডিটেলসে বলে দেবো। তো এখানে তোমাদের বন্ধুরা যোগ্যতা চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কত কী লাগবে। শিক্ষাগত যোগ্যতা বলেছে বিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। তো এখানে বন্ধুরা তোমাকে সায়েন্স নিয়ে, ঠিক আছে, সায়েন্স নিয়ে এইচএস পাস করতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ফায়ারম্যান পোস্টে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য, বিশাল সুযোগ তোমাদের জন্য। তোমরা যারা অবশ্যই ফায়ারম্যান পোস্টে আবেদন করতে চাও, তোমরা যারা সায়েন্স বিভাগ নিয়ে এইচএস পাস করেছো, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। তো এখানে এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসছে সেটাই বলে দিচ্ছি। তো বন্ধুরা এটি সরাসরি সিআইএসএফ তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে। সিআইএসএফ পোর্টালে তোমাকে সরাসরি নিয়োগ করানো হয়েছে। তো বুঝতে পারলে তোমাদের জন্য বন্ধুরা বিশাল সুযোগ। সিআইএসএফ কনস্টেবল, সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যান পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। তো বিজ্ঞান বিষয়ে তোমাকে, সায়েন্স নিয়ে তোমাকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার তারিখটা বলে দিলাম তোমাদের 31শে আগস্ট থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি বলে দিলাম, তো আশা করি বুঝতে পারছি। আমার এটি চলবে দেখতে হচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমরা যারা যোগ্য প্রার্থী সকলে অ্যাপ্লিকেশন করে নেবে। তো তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি করে ভালোভাবে চেক আউট করে দেখে বুঝে আবেদন করবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তোমরা যারা এখনও যুক্ত হনি। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে দেখে নাও, সমস্ত ডিটেলস দেখে বুঝে তারপর আবেদন করে নেবে। তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই ফায়ারম্যান পোস্টে নিয়োগের একটি সম্বন্ধে আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।